আসসালামু আলাইকুম। বর্তমানে বুলগেরিয়ার ভিসা কেন রিজেক্ট হচ্ছে? বাংলাদেশ এটাই কি রিজেক্ট খাচ্ছে, নাকি সব জায়গায় সব দেশের নেপালিয়ান, ইন্ডিয়ান সবারই কি রিজেক্ট হচ্ছে কিনা? কাদের ভিসা হচ্ছে? আর এখন কি বুলগেরিয়ার জন্য ফাইল দেওয়া ঠিক হবে কিনা? তো এই বিষয় নিয়ে একটু কথা বলবো। যদি বুলগেরিয়া নিয়ে আপনার আগ্রহ থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। বর্তমানে বুলগেরিয়ার ভিসা রিজেক্ট হচ্ছে, এটা লুকানোর কিছু নেই। তো অনেকেই মুখ খুলবে, আবার এজেন্টরা তো কখনো বলবে না, কারণ তারা হচ্ছে কয়টা পারমিট হইলো, কয়টা ভিসা হইলো, ওইগুলি শো করবে। সব এজেন্ট শো করে না কয়জন রিজেক্ট এলো। তো নতুন করে যারা ফাইল দিবেন ভেবে চিন্তে দিবেন। তো কেন রিজেক্ট হচ্ছে? বর্তমানে বুলগেরিয়ার যারা টিআরসিদারি ছিল 90% বলা যায় সবাই চলে গেছে, কারণ বুলগেরিয়া থেকে ইমিগ্রেশন ক্রস করতে হলে আপনার বৈধ টিআরসি থাকতে হবে। যারা ইতিমধ্যে পূর্বে যারা গিয়েছিল বুলগেরিয়া, সবারই হচ্ছে টিআরসি দেওয়া চলে গেছে। বাঙালিরা বিশেষ করে অনেকে পোল্যান্ড চলে গেছে, অনেকেই মানে যার যেখানে আত্মীয় রিলেটিভ আছে সুবিধা মতো চলে গেছে। তো এই কারণে কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশের উপর খুবই ক্ষুব্ধ। তারা বাংলাদেশিদের প্রচুর ভিসা রিজেক্ট করতেছে, কারণ বর্তমানে ইয়াতে নেপালি বলেন, ইন্ডিয়ান বলেন, ওদের ভিসার রেশিও আগের মতোই আছে, খুবই ভালো ভিসা হচ্ছে। কিন্তু বর্তমানে বাংলাদেশিদের ভিসার রেশিও খুবই খারাপ। তারা বাংলাদেশিদের কীভাবে দেখছে, বিষয়টা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। তো নতুন করে যারা ফাইল দিবেন তাদের বুঝে শুনে আসলে বুলগেরিয়ার জন্য ফাইল না দেয় বেটার। আপনি চাইলে অন্য কান্ট্রির জন্য ট্রাই করতে পারেন, কারণ বুলগেরিয়া সেনজেন হয়েছে। আপনার সেনজেন হওয়ার পরে নর্মালি আপনার 10 থেকে 12 লাখ টাকা খরচ পড়বেই, এটা স্বাভাবিক। আর হচ্ছে রিজেক্টের একটা ঝুঁকি থাকবে। তো এই ক্ষেত্রে যেই দেশগুলোতে ইজিলি বা ভিসার রেশিও খুবই ভালো, দেখেন ক্রোয়েশিয়া সেনজেন হওয়ার পরে এখন পর্যন্ত মাঝখানে কিছু খারাপ ছিল, কিন্তু এখনও ভিসার রেশিও খুবই ভালো ক্রোয়েশিয়া। আপনি চাইলে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন। আর যদি বুলগেরিয়ার জন্য ট্রাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মতামতে হচ্ছে এখন বুলগেরিয়ার জন্য নতুন করে যারা ফাইল দিবেন তারা একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে দিবেন, কারণ বুলগেরিয়াতে বাঙালিরা থাকে না, কেউ সবাই চলে যায়। তো এক্ষেত্রে যে বর্তমানে যাদের ভিসা হচ্ছে, ওদের ভিসা হইলেও তারা থাকবে কি না এটার কোনো শিওর নাই। তারা সবাই চেষ্টা করবে সেন্ট্রাল ইউরোপে মুভ করার জন্য। টিআরসি হওয়ার অবধি ওয়েট করবে সবাই। টিআরসি হওয়ার পরে যদি চলেই যায়, তাহলে বাঙালিদের প্রতি কী রেপুটেশন হলো, তাদের একটা কী আইডিয়া হলো, তারা কি বাঙালিদের ভিসা দিবে? আদৌ হচ্ছে বাঙালিদের প্রতি একটা আস্থা হারাবে, আর সবারই একটা ক্ষতির হবে। তো সেক্ষেত্রে অলরেডি হয়ে গেছে, বর্তমানে গণহারে ভিসা রিজেক্ট করতেছে বুলগেরিয়া। সেটাই আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম। তো বর্তমানে যারা বুলগেরিয়ার জন্য ফাইল দিবেন তারা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে বুঝিয়ে শুনে তারপর ফাইল দিবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন। আর হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করেন না করেন। ধন্যবাদ।